দর্শক, পায়রা নদী থেকে ফিরল জুঁইয়ের নিথুর মরদেহ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই জুঁই কেমন ছিল? বরগুনার অনেকে মন্তব্য করেছেন জুঁইকে নিয়ে, খারাপ খারাপ মন্তব্য করেছেন, যেটা নিয়ে তার বান্ধবী সহ পরিবারেও নানান ক্ষোভ রয়েছে। আমরা এখন তার বান্ধবীদের কাছ থেকে শুনবো যে জুঁই আসলে কেমন ছিল। থেকে উঠে খবর পাইছি, আমরা ঘুম পাইছি আর একটা মানে ছোট বোনের কাছ থেকে যে ওর সাথে ঝগড়া ছিল আবার জুয়েল। তো ওর কাছ থেকে খবর পাইছি, যারা নাম খবর পাই আমরা বিশ্বাস করি নাই যে আসলেই ও হারায় গেছে বা মারা গেছে। পরে আমরা জুয়ের নাম্বারে কল দিছি, জুয়ের নাম্বারে কল দেওয়ার পরে এখানে একটা আন্টি রিসিভ করছে, রিসিভ করে বলে যে জুই কি এখনো আছে? জুই তো এখন নাই, জুই তো শেষ, নদীতে নদীতে জুইরে নিয়ে চলে গেছে। এগুলো বলার পরে পরে আমরা তাৎক্ষণিক আঙ্কেলের দোকানের সামনে গেছি, মানে জুয়ের বাপের দোকানের সামনে গেছি, গিয়া দেখি জুয়ের আব্বু দোকান সবকিছু খুলে মেলে চলে আসছে। তারপরে আমরা ৮-১০ জন আমরা রাত ১১টা বাজে টিকিট করে চলে আসছি। কেমন ফ্রেন্ড ছিল? অনেক ভালো। আমাদের দুইজনের মূলত ছোট বোন, ওদের ফ্রেন্ড। মানে এমনও সময় গেছে আমরা ২৪ ঘন্টা একসাথে খাইছি, ঘুমাইছি, মানে সবকিছু ভাত নিয়ে করছি। আমগো তিনজন একসাথে মানে খাওয়া। ওর আম্মুকে ধরতে গেলে আমরা দ্বিতীয় মা বলতাম, এতটা ভালো বন্ডিং ছিল। ওর ভাই বোন নাই, তো ওর আর কি খুব ইচ্ছা যে একটা বোন লাগবে বা একটা ভাই লাগবে থাকার জন্য। পরে আমি ৩ মাস ওর কাছেই ছিলাম, রাত দিন ২৪ ঘন্টা উনি থাকতাম। মানে অনেক আপনারা কি জানতেন যে ও ওখানে আসবে? এর মধ্যে একটা বলে আসছিল। এর মধ্যে একটা মিরাক্কেল বিষয় গ্রামে যে আসবে এর ২-৩ আগে থেকে ও মানে খুবই স্যাড নদী নিয়ে একটা পোস্ট করছে। নদী নিয়ে, তারপর হচ্ছে বিদায়, আলবিদা, লাস্ট ওর নোট ছিল হচ্ছে আলবিদা। মানে ও এসব কেন করছে আমরা ভাবছি যে হয়তো ফাজলামো ও নোট দিছে যে কিরে তুই তো সুইসাইডের নোট দিলি, কিন্তু এরকম কিছু তো হইলো না। যেদিন রাতে এই কথা, তার সকালবেলা এরকম হয়েছে। কথা হচ্ছে অনেকেই বলছে যে ও নাকি হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আবার অনেকে এটাও বলছে ওর post দেখা যে ও যেহেতু এসব সুইসাইড নোট দিচ্ছিল, ও ইচ্ছা করে করতে পারে। এখন ওর ফ্রেন্ড হয়ে ওটা মারবে নাকি ও নিজে নদীতে পড়ে মারা যাবে, এটা একটা কোশ্চেন না? কিছুই ছিল না, মানে ও ও জুয়েল- তাছাড়া ওর সুইসাইডের কোনো ইন্টেনশন ছিল না, ছিল না, পানি ওর- মুডে ছিল। ওর লাইফে আরো এমনি খারাপ যতই সময় pain গেছে, যাক কিন্তু কেন, ও কখনো কোনো সময় এটা suicide করতে করতে পারে পারে না। না, এটা আমরা জানি। কিন্তু মানুষ আচ্ছা, যেভাবে ওদের বলতেছে এটা জুঁইকে নিয়ে যে এখন বর্তমানে আলোচনা চলছে, সেটাকে আপনার কেমন চোখে না, দেখেন? সেটা এই যে একেবারে উচিত না। একবারে কারণ ঠিক হচ্ছে না, ও মানুষ একটা মানুষ এরকম না, এখানে ওর মা ছিল। অনেকে বলতেছে বয়ফ্রেন্ডের সাথে পালায় গেছে। মেন একটু আগে একটা মেন মহিলা কথা এখানে বলতেছিল মেন যে টিকটক করতে করতে নদীতে পড়ে কিন্তু মারা আমরা গেছে। ফোনই আনি অথচ তার কাছে ফোনই আমাদের ছিল কাছে না। ফোনই ছিল না, ফোন বাসা চার্জে ছিল, কারণ আমরা কেবল ঢাকা থেকে এসে নামছি, তারপর বাসা থেকে বেরিয়েছি। আর ২ দিন আগের পোস্ট ছিল এটা, দেখেন। এই নদীর মতো চলে যাব, যা হয়তো কেউ খেয়াল করবে না। সেটাই আসার হয়েছে, আগে মানে কেউ কথার সাথে বুঝতেও পারে না, একদম মিলে মিলে গেছে গেছে। কিভাবে, আমরা যখন বাসা থেকে আসছি ও পুরো 2 মাস, মানে ওই ১ সপ্তাহ থাকবে। ও এতগুলা কাপড় চোপড় আনছে, তোরা বাসায় গেলে দেখতে পারবি, মানে পুরো ব্যাগ। তুই তো ছিলি না। আমরা সবাই বলছি এত এত নিয়ে কি করবে, কাজে আমি অনেকদিন ঘুরবো, আমি একটা পর একটা পড়বো। ও যদি সুইসাইড করে কোনো নিয়ত থাকতো তো এরকম করতো না। তাহলে আমারও এইভাবে নিয়ে আসতো না। তাহলে তো কিসের জন্য আমায় নিয়ে আসবো, আর তাও নদী বাইসা কিসের জন্য নিবে? সর্বশেষ আপনারা কি চান? আমার কথা হচ্ছে যা কিছু হয়েছে এটা মানুষ আল্লাহর খারাপ তরফ থেকে মন্তব্য হয়েছে, করা ঠিক না। কিন্তু দেখা যায় যে ওরে নিয়ে যে এত বাজে বাজে কথা বলতেছে, এটা যেন কেউ না বলে। কারণ ওর মা এখানে নিজে ছিল উপস্থিত। অনেকে বলে যে ফ্যামিলি ছাড়াও চলে আসছে। আঙ্কেল অবশ্যই স্ট্রিক্ট হইতে হবে এখানে, কারণ ওদের অবহেলার জন্য এখনো ওরে পাওয়া যাচ্ছে না, ও এখনো নিখোঁজ। হ্যাঁ, আমরা ডুবুরি ওরে দল- মৃত পাইতাম, কিন্তু পাইতাম, এখন অব্দি নিখোঁজ থাকতো না। আচ্ছা, রিয়ার কাছে একটু দাও। আচ্ছা, ডুবুর দল কখন আসছে এবং কি অবস্থা? তারা আস্তে আস্তে প্রায় ৩টা-৪টা বাইজা গেছে, অনেক লেট করে আসছে। আর ডুবুরিরা আসছে ৮-১০ ঘন্টা পর। হ্যাঁ, অনেক লেট করে আসছে। আমি তো নিজে সেন্সলেস ছিলাম তখন, হচ্ছে কি আমার যখন হুঁশ ফিরছে তখন শুনছি যে ডুবুরি আসছে, কিন্তু ওনারা অনেক লেট করে আসছে। ওনারা যদি একটু তাড়াতাড়ি আসতো হয়তো বা কোনো একটা মানে কোনোভাবে পাইতে পারতাম আমরা। হয়তো মৃতদেহ- হ্যাঁ, পাইলেও পাইতাম আমরা পাইতাম।